নমস্কার সকলকে বন্ধুরা, আইপিএল এর ৮ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। এবং এই ভিডিওতে এই ৮ নম্বর ম্যাচটির সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। এই ম্যাচটি টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে এই দুটি টিমের হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। এছাড়াও এই ম্যাচটির ব্যাপারে আরো অনেক কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তোমরা ভিডিওটাকে কিন্তু একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো। এবং ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, যেখানে হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিমের মধ্যে এই ৮ নম্বর ম্যাচটি হতে চলেছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। আর সবার প্রথমে যদি এখানে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের মধ্যে হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলি, তো বন্ধুরা এই দুটি টিম এখনো পর্যন্ত আইপিএল এ টোটাল ২১টা ম্যাচে হেড টু হেড হয়েছে, যেখানে এই ২১টা ম্যাচের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ১২টা ম্যাচ জিতেছে, অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম ৯টা ম্যাচ জিতেছে। তো এখানে হেড টু হেডের দিক দিয়ে দেখতে গেলে মুম্বাই ইন্ডিয়ান্স টিম কিছুটা এগিয়ে আছে। তবে বন্ধুরা, এই ম্যাচটি হতে চলেছে হায়দ্রাবাদে, এবং হায়দ্রাবাদে এই দুটি টিম এখনো পর্যন্ত টোটাল ৮টা ম্যাচে হেড টু হেড হয়েছে। এবং এই ৮টা ম্যাচের মধ্যে যেখানে হায়দ্রাবাদ টিম, সানরাইজার্স হায়দ্রাবাদ টিম ৪টে ম্যাচ জিতেছে, অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স টিমও কিন্তু ৪টে ম্যাচ জিতেছে। তো এখানে দুটো টিমেরই জেতার পার্সেন্টেজ হচ্ছে 50-50। আর যেখানে এই দুটি টিমই তাদের প্রথম ম্যাচটি হেরে এই ম্যাচটি খেলতে আসছে। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম তাদের প্রথম ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিমের কাছে মাত্র ৬ রানে হেরে এই ম্যাচটি খেলতে আসছে। যেখানে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স টিমের একটা সময় মনে হচ্ছিল গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে ম্যাচটিতে তারা খুবই সহজে ম্যাচটি জিতে নেবে, যেখানে শেষ ৫ ওভারে মাত্র ৪৩ রানের দরকার ছিল এবং তাদের হাতে ৭টা উইকেটও ছিল। এবং সেই পজিশন থেকে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যাচটা কিন্তু হেরে যায়। তবে এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে কামব্যাক করতে এবং তাদের প্রথম জয় অর্জন করতে এবারের এই আইপিএল এ। আর বন্ধুরা, এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ফ্যানদের জন্য একটি খারাপ আপডেট আছে। বন্ধুরা, এই ম্যাচটিতেও কিন্তু সূর্যা কুমার যাদব অ্যাভেলেবেল থাকছে না। সূর্যা কুমার যাদবের ফিটনেস টেস্ট ক্লিয়ারেন্স এখনো কিন্তু এনসিএ দেয়নি, তাই এই ম্যাচটিতে সূর্যা কুমার যাদব অ্যাভেলেবেল থাকছে না। অন্যদিকে বন্ধুরা, যদি আমি সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কথা বলি, তো এই টিমটিও কিন্তু তাদের প্রথম ম্যাচটি হেরে কেকেআর এর বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচটি ৪ রানে হেরে এই ম্যাচটি খেলতে আসছে। যেখানে ওই ম্যাচটিতেও আমরা দারুণ একটি ম্যাচ দেখেছিলাম কেকেআর এবং এসআরএইচ টিমের মধ্যে, যেখানে একটি সময় মনে হচ্ছিল যে কেকেআর টিম খুবই সহজে ম্যাচটি জিতে নেবে। এবং তারপরে হেনরিচ ক্লাসেন দুর্দান্ত ব্যাটিং করে এবং সেই পজিশন থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে একদমই ম্যাচে ফিরিয়ে দেয়। তবে শেষ রক্ষা সে করতে পারেনি, ম্যাচ সে জেতাতে পারেনি। শেষ ওভারে হর্ষিত রানা দুর্দান্ত বোলিং করে কেকেআর টিমকে ম্যাচটি জিতিয়েছিল, ৪ রানে ম্যাচটি জিতিয়েছিল। তবে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমও কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটিতে, তাদের হোম গ্রাউন্ডে এই ম্যাচটি হচ্ছে, এই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে হারিয়ে তাদের প্রথম জয় অর্জন করতে। এবং এই ম্যাচটিতেও কিন্তু ওয়ানেন্দু হাসারাঙ্গা অ্যাভেলেবেল থাকছে না। আর বন্ধুরা, এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে, এখানে বন্ধুরা প্রথম ইনিংসে যদি 200+ স্কোর হয় তাহলে একটি ভালো টোটাল হবে। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার মতে এই ম্যাচটিতে এখানে টস জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ, ম্যাচটি জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। আর বন্ধুরা, আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে।